আমার গহনাগুলো দিয়ে দাও রিমি, আমি তোমাকে শুধু বিয়ের সময় পরার জন্য দিয়েছিলাম। আমি তো একেবারে তোমাকে গহনাগুলো দিয়ে দেইনি। আজকে 7 দিন হলো তোমার বিয়ের, কিন্তু তুমি আমাকে গহনা ফেরত দিচ্ছ না কেন? রিমি আমাকে কড়া গলায় বলল, এগুলো আমার বিয়ের গহনা, এগুলো পরে আমি বিয়ে করেছি, আমি এগুলো কেন তোমাকে দেবো? এগুলো এখন আমার গহনা হয়ে গিয়েছে। পরে আমি উত্তেজিত হয়ে বললাম, তোমার বিয়ের গহনা বানাতে দেওয়া হয়েছে, এটা তুমি ভালো করেই জানো। তোমার গহনা বিয়ের সময় রেডি হয়নি দেখে আমি আমার মায়ের গহনাগুলো তোমাকে বিয়ের সময় পরতে দিয়েছিলাম, একমাত্র এই বাসার সম্মান বাঁচাতে। তুমি এভাবে আমার গহনাগুলো জোর করে রেখে দিতে পারো না রিমি। রিমি তারপর আমাকে বললো, এত কথা বাড়িয়ে লাভ নাই, আমি এই গহনাগুলো দিব না, এগুলো আমার। তুমি দিবা না? ঠিক আছে, আমি সব এগুলো আমার শাশুড়ি মাকে যেয়ে বলছি। তারপর আমি আমার শাশুড়ির রুমে গেলাম, গিয়ে বললাম, মা, আপনাদের সবার সম্মান বাঁচাতে গিয়েই আমি আমার মায়ের গহনাগুলো আপনার ছোট ছেলের বউকে বিয়েতে পরতে দিয়েছি। আর আজকে বিয়ের 7 দিন হয়ে গেল, আমি এখনও আমার গহনাগুলো ফেরত পেলাম না। ছোট বউ আমাকে নাখোঁজ করতেছে গহনাটা দেওয়ার জন্য, এখন আপনি এটার বিচার করবেন মা। আমার কথা শোনার পর আমার শাশুড়িও চিন্তায় পড়ে গেলেন এবং আমাকে বললেন যে, আমি জানি বউ, তুমি আমাদের কথা চিন্তা করেই এই গহনাগুলো দিয়েছিলে। ও ঘরের ছোট বউ, সবচেয়ে বড় কথা ও ছোট মানুষ, ও কিছু বুঝতে পারতেছে না, আমি ওকে বুঝিয়ে বলবো না, তুমি চিন্তা করো না। ছোট বউ হুট করে এসে বলে, এই গহনাগুলো আমার, আমি এই গহনাগুলো কাউকেই দিব না, এই গহনাগুলো পরে আমি বাসায় এসেছি, এখন এই গহনাগুলো আমার, এটা নেওয়ার কথা কেউ চিন্তা করবেন না। ছোট বউয়ের এমন কথা শুনে শাশুড়ি একদম অবাক হয়ে গেল এবং শাশুড়ি বলল, তুমি চিন্তা করতেছো কেন? তোমার গহনা তো আমরা বানাতে দিয়েছি, এসেই তো পড়বে তোমার গহনা। তখন ছোট বউ বলে, এগুলো গহনা আমি রেখে দিব, আর যেগুলো নতুন গহনা আসবে ওগুলো নাহলে আপনি বড় বউকে দিয়ে দিয়েন। আমার এগুলো গহনা খুবই পছন্দ হয়েছে, এগুলো আমি রেখে নিব। এগুলো সব কিছু দেখে আমার ছোট ননদ এসে বলল, ছোট ভাবি, তুমি এই সব গহনাগুলো বড় ভাবিকে দিয়ে দাও, বড় ভাবির মায়ের এগুলো হচ্ছে শেষ সম্পদ। তখন আমার ছোট যা ননদকে বলল, তুমি ছোট হয়ে এত বড় বড় কথা কেন বললো? তুমি এই ব্যাপারে কোনো কথাই বলবা না। এটা বলে ওকে ঘর থেকে বের করে দিল। এগুলো দেখে আমি কাঁদতে কাঁদতে আমার শাশুড়িকে বললাম, দেখেছেন মা, আপনার সামনে আমাকে কতগুলো কথা শোনালো। পরে আমার শাশুড়ি বলে, তুমি কান্না করো না, এর একটা সমাধান আমি তোমাকে করে দিচ্ছি। রাতে যখন আমার ছোট দেবর বাসায় ফিরলো, তখন মা এসে আমার ছোট দেবরের সাথে কথা বলল, তুই তো সারাদিন অফিসে থাকিস, বাসায় একটা সমস্যার কথা আমি তোকে না চাইতেও তোকে বলি, আবার তোর বড় ভাইও বিদেশে থাকে, তুই ছাড়া এটা কেউ সমাধান করতে পারবে না, এর জন্য তোকেই আমি এই জিনিসটা বলি। আমার দেবর তারপর বলল, তুমি কি বলতে চাচ্ছ মা, খোলাখুলিভাবেই বলো। তারপর আমার শাশুড়ি বলল, তোর বউয়ের গহনা তো বানাতে দেওয়া হয়েছে, এখনও হাতে পাইনি, এটা তো তুই ভালো করেই জানিস। তখন আমার দেবর বলে, হ্যাঁ, 2 দিনের মধ্যেই তো চলে আসবে। বড় বউয়ের গহনাটা ছোট বউকে দেওয়া হয়েছে, এটা নিয়ে সমস্যা হয়েছে। এটা বড় বউয়ের মায়ের গহনা, এখন সে ফেরত চাচ্ছে, কিন্তু ছোট বউ কোনো মতেও এই গহনাগুলো দিতে চাচ্ছে না। তারপর দেবর বলল, ও হয়তো বুঝতে পারছে না, তুমি মা একটু ওকে বুঝিয়ে বলো, তাইলেই হবে। মা বলে, তোর আসার আগে ওরা দুইজন ঝগড়া করে ফেলেছে, আমি ছোট বউকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই বুঝ নিচ্ছে না, তুই নিজে একটু তোর বউকে বুঝিয়ে বল। আচ্ছা ঠিক আছে মা, আমি এটা নিয়ে ওর সাথে কথা বলবো। তারপর আমার দেবর ছোট বউকে যেয়ে বলল, কি ব্যাপার, তুমি গহনাগুলো দিচ্ছ না কেন? ওগুলো তো ভাবির গহনা, তোমার গহনাগুলো তো 2-1 দিনের মধ্যেই চলে আসবে, ভাবির গহনা ভাবিকে দিয়ে দাও, তুমি তো কয়েকদিন পর নতুন ডিজাইনের গহনা পাবা। তারপর ছোট বউ বলে, তুমিও তো তোমার ভাবি আর মায়ের মতোই কথা বলতেছো, তাহলে আমিও একই উত্তর দিলাম, এই গহনা পরে যেহেতু আমার বিয়ে হয়েছে, সো এই গহনাগুলো আমার। তারপর আমার দেবর একটু বিরক্ত হয়ে বলল, ভাবি এই গহনাগুলো তোমার থেকে কখনো চাইতোই না, কিন্তু ভাবির মায়ের এটা হচ্ছে শেষ স্মৃতি, এর জন্য তুমি দিয়ে দাও গহনাগুলো। তখন ছোট বউ মুখ বাঁকিয়ে বলল, ভাবির জন্য দালালি করা শুরু করছো কবে থেকে? তাহলে ভাবির সাথেই বিয়ে করতে আমাকে বিয়ে করছো কেন? তারপর ছোট দেবর বউয়ের গালে একটা থাপ্পড় মেরে বলল, তোমার বাবা তোমাকে কোনো শাসন করেনি দেখেই তুমি এই পর্যন্ত এত জেদি হয়েছো। এই কথা বলেই আমার দেবর রুম থেকে বেরিয়ে গেল। আমি আমার রুমে মন খারাপ করে বসেছিলাম, তখন আমার শাশুড়ি মা এসে আমাকে বলল, তুমি মন খারাপ করো না, এই গহনা তোমাকেই ফেরত দেওয়া হবে, তুমি নিয়ে নিও। পরে আমি আমার মাকে বললাম, বিশ্বাস করেন মা, আমি এই গহনা কখনোই চেতাম না, এই গহনাগুলাই হচ্ছে আমার মায়ের শেষ স্মৃতি। পরে শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে বলল, তোমার মতো তো ও হবে না, ও তো তোমার থেকে অনেক ছোট, সে বুঝবে, তারপর তোমার গহনা তোমাকে ফেরতই দিয়ে দিবে, তুমি চিন্তাই করো না। আমার শাশুড়ি মা বলে, আমি চাইলে ওর থেকে কেড়ে নিয়ে তোমাকে দিতে পারি, কিন্তু এর মধ্যে অশান্তি আরও বাড়বে, এই জন্য এই জিনিসটা আমি করছি না। তারপর আমার শাশুড়ি মা বলে, বড় বৌমা তুমি শক্ত হও, কয়েকদিন পর তোমার ননদকে দেখতে আসবে, তোমার উপর অনেক দায়িত্ব আছে। এর মাঝখানে আমার ননদ ছোট বৌমার সাথে অনেক বেশি ফ্রি হয়ে গেল।
আমার ননদ ছোট বউকে বলে, ছোট ভাবি তুমি ঠিকই করেছো, তুমি বড় ভাবি থেকে গহনাগুলো নিয়ে নিয়েছো, একদম ঠিক করেছো, আর এরকম গহনা তুমি আর কোথাও পাবা না। পরে ছোট বউ বলে, ওই দিন তো তুমি আমার বিপক্ষে ছিলে, আজকে কেন তুমি আমার পক্ষ নিয়ে কথা বলছো? আমার ননদ বলে, ছোট ভাবি আমার তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমার সাথেই গল্প করতে ভালো লাগে, আমি ওই দিন তোমার বিপক্ষে কথা বলেছি কারণ মা আমাকে অনেক বকা দিবে এই জন্য। তারপর আমার ছোট ননদ বলে, কয়েকদিন পর ছোট ভাবি আমাকে দেখতে আসবে ছেলেপক্ষ, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দিবে শাড়ি পরিয়ে। তারপর আমি দেখলাম আমার গহনা দিয়েই আমার ছোট ননদকে সাজিয়ে দিয়েছে ছোট বউ। পাত্রপক্ষরা চলে যাওয়ার পর ছোট বৌমা ননদকে ডাকে, বলে আসো আমার রুমে আসো, গহনাগুলো আমি খুলে দেই। তখন ছোট ননদ বলে, কেন, এই গহনাগুলো এখন আমার, তুমি যেরকম বড় ভাবি থেকে বিয়ের সময় পরে আসছিলা বলে তুমি ওই গহনাগুলো নিয়ে নিছো, এখন আমি পরেছি দেখি এখন এই গহনাগুলো এখন আমার হয়ে গিয়েছে। এটা বলেই আমার ননদ তার রুমে ঢুকে যায়। তারপর 3-4 দিন পর আমার দেবর গহনার বক্স নিয়ে আসে। গহনার বক্স নিয়ে এসে আমার শাশুড়ি মার হাতে দেয়। আমার শাশুড়ি মা সেটা আশ্চর্যজনকভাবে ওই গহনাগুলো আমাকে দিয়ে দেয়। তখনই ছোট বৌমা তেড়ে আসে। তেড়ে এসে সে বলে যে কি এই গহনাগুলো তো আমার, আপনি কেন বড় বউকে দিচ্ছেন? তখন আমার শাশুড়ি মা বলে, তোমার গহনা তো তুমি ইচ্ছা মতো নিয়ে নিয়েছিলা, আমাদের ইচ্ছা মতো তো নাও নাই। তারপর আমার ননদও বের হয় রুম থেকে বের হয়ে সে আমার আগের গহনাগুলো, আমার মায়ের গহনাগুলোও আমাকে দিয়ে দেয়। তখনও ছোট বউ বলে, তোমার সাহস কত বড়, তুমি এই গহনাগুলো আমার থেকে নিছো, আবার তুমি এই গহনাগুলো তুমি বড় বৌমাকে কিভাবে দাও? তখন ছোট বৌমা আমার ননদকে বলে, এই গহনাগুলো তুমি আমার থেকে নিয়েছো, তুমি আমাকে এগুলো ফেরত দিবা, তুমি কেন বড় বউকে দিছো? তখন ননদ বলে, এই গহনা আমার যাকে ইচ্ছা আমি তাকে দিব। তারপর আমার শাশুড়ি বড় গলায় চিল্লিয়ে বলল, দেখছো ছোট বৌমা, অতি চালাকের গলায় দড়ি।